ঘণ্টার মধ্যে ইসরায়েলের দিকে দফায় দফায় ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা চালাতে থাকে তেহরান। গুড়িয়ে দেওয়া হয়েছে ইসরায়েলের তেল আবিবের বহু ভবন। ঘরে গভীর ঘুমেছিলেন এই ইসরায়েলি। হঠাৎই ইরানের মিসাইল হামলার শব্দ। তড়িঘড়ি করে বেরিয়ে রাস্তায় আসেন তিনি। এরপর দৌড়াতে থাকেন। তার সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায় শুধু আন্ডারওয়্যার পরা অবস্থায় ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার চেষ্টা করছেন তিনি। দর্শক, এবার ইরানের ভয়ঙ্কর হামলায় গড়ে থাকতে পারছেন না ইসরায়েলবাসী। এবার তারা আন্ডারওয়্যার পরেই তারা রাস্তায় বের হয়ে যাচ্ছে, দৌড়ে পালাচ্ছে। ইতিমধ্যে বাংকার থেকে বেরিয়ে এসেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তিনি বাইরে বেরিয়ে যে তাণ্ডব দেখেছে, তিনি গণমাধ্যমে কি বলেছেন তা দেখতে পারবেন এই ভিডিওতে। এমনকি ইসরায়েলবাসী যে ভয়ঙ্কর হামলা করেছে, কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে সবই দেখতে পারবেন এই ভিডিওতে। না টেনে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ঘরে গভীর ঘুমেছিলেন এই ইসরায়েলি। হঠাৎই ইরানের মিসাইল হামলার শব্দ। তড়িঘড়ি করে বেরিয়ে রাস্তায় আসেন তিনি। এরপর দৌড়াতে থাকেন। তার সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায় শুধু আন্ডারওয়্যার পরা অবস্থায় ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার চেষ্টা করছেন তিনি। এই ভিডিও এক্সে শেয়ার করেছেন পাকিস্তানের জনপ্রিয় সাংবাদিক হামিদ মির। ক্যাপশনে খোঁচা মেরে তিনি লিখেছেন, ওহ দিস ইজ ভেরি আনফর্চুনেটলি, অর্থাৎ এটা খুবই অপ্রত্যাশিত। ইরানের পরমাণু কেন্দ্র এবং সামরিক স্থাপনায় হামলার জেরে গোটা ইসরায়েলে তাণ্ডব চালাচ্ছে তেহরান। রোববার ভোর রাতেও দফায় দফায় ছোড়া হয় মিসাইল হামলা। পরিস্থিতি যেন ঘন্টায় ঘন্টায় খারাপ হচ্ছে। যে কোনো সময় ইরান তাদের পরমাণু কর্মসূচি পরীক্ষা চালিয়ে বসতে পারে বলেও শঙ্কা করা হচ্ছে। এদিকে ইসরায়েল বলছে ইরান হামলা বন্ধ না করলে জ্বালিয়ে দেয়া হবে গোটা তেহরান। এই অশান্ত পরিস্থিতি শীতল করতে দুপক্ষের মধ্যে সমঝোতার বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদি ইরানের দাবি সত্যি হয়ে থাকে, তবে প্রথমবারের মতো পঞ্চম প্রজন্মের 3টি F-35 স্টেলথ যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করার ইতিহাস তৈরি হলো। 3টি F-35 নামানোর দাবি করেছে দেশটির গণমাধ্যম প্রেস টিভি। এসব বিমান স্থানীয়ভাবে তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ভূপাতিত করেছে তেহরান। শনিবার বিকেলে ইরানি সেনাবাহিনীর জনসংযোগ অফিসের ঘোষণায় বলা হয়েছে, আগের রাতে আরও 2টো বিমান ধ্বংসের পর তৃতীয় ইসরায়েলি F-35 স্টেলথ যুদ্ধবিমান ভূপাতিত করেছে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। এর মাধ্যমে স্টেলথ যুদ্ধবিমান ভূপাতিত করার তালিকায় প্রথম দেশ হিসেবে আত্মপ্রকাশ করল তেহরান। ইরানের সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, সবশেষ একটি F-35 এর পাইলট বিমান থেকে বেরিয়ে আসার পরপরই তাকে আটক করা হয়েছে। এর আগে আরও 2টো F-35 যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছিল তেহরান। এই 2 যুদ্ধবিমানের একজন পাইলট নিহত হয়েছে এবং অন্যজন ধরা পড়েছে বলেও দাবি করেছে দেশটি। সবশেষ ভূপাতিত করা যুদ্ধবিমান থেকেও এক পাইলটকে আটক করা হয়েছে। প্রেস টিভি বলছে, F-35 বিমানগুলোকে দূরপাল্লার সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম বাভার 373-এর মাধ্যমে ভূপাতিত করা হয়েছে, যেগুলো মূলত ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবেলার জন্য নকশা করা হয়েছিল। বাভার F-35 এবং F-22 এর মতো উন্নত স্টেলথ ফাইটারকে আঘাত করতে পারে, যেগুলো শুধুমাত্র যুক্তরাষ্ট্রের নির্মিত যুদ্ধবিমান। ইসরায়েলি বিমান বাহিনীর সবচেয়ে উন্নত বিমান F-35। এটি রাডারে ধরা পড়ে না। এর কয়েকটি সংস্করণ রয়েছে। যুক্তরাষ্ট্রসহ বহু দেশ এটি ব্যবহার করে। সেই ধারাবাহিকতায় মিত্রদেশ যুক্তরাষ্ট্র থেকে এসব যুদ্ধবিমান পেয়েছে ইসরায়েল। আর 3টি স্টেলথ ফাইটার ভূপাতিত করে ইরানি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা 2 দশক ধরে প্রচলিত ইসরায়েলি বিমানের শ্রেষ্ঠত্বের মিথ ভেঙে দিয়েছে। 48 ঘন্টার মধ্যে ধ্বংস করা হয়েছে 3টি বিমান। ইরান সত্যি যদি F-35 ভূপাতিত করে থাকে, তাহলে এটি পশ্চিমা প্রযুক্তির জন্য একটি বড় ধাক্কা। বাজারে F-35 যুদ্ধবিমানের চাহিদা পড়ে যাওয়ার শঙ্কা করা হচ্ছে।
যদিও ইসরায়েলি সেনাবাহিনী এই দাবি পুরোপুরি ভিত্তিহীন বলে মন্তব্য করেছে। শুক্রবার ভোরে ইরানের পরমাণু স্থাপনা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বিমান হামলা চালায় ইসরায়েল। অন্তত 200টি যুদ্ধবিমান দিয়ে ইরানের বিভিন্ন শহরের 100-র বেশি নিশানায় হামলা চালায় তেল আবিব। হামলার জবাবে কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েলের দিকে দফায় দফায় ড্রোন, ক্ষেপণাস্ত্র হামলা চালাতে থাকে তেহরান। গুড়িয়ে দেওয়া হয়েছে ইসরায়েলের তেল আবিবের বহু ভবন। প্রথম হামলার 12 ঘন্টা পর দ্বিতীয় দফায় হামলা চালায় ইসরায়েল। একই সময়ে ড্রোন, ক্ষেপণাস্ত্রের পাল্টা আঘাত হানে ইরান। এরপর আবারও হামলায় ইসরায়েলের বহু মানুষ হতাহত হয়েছে। אבל מי שנמצא פה בתוך הממ"ד, בתוך החלל הזה, כלום, שום דבר, תסתכלו. אפילו התמונה נשארה שלמה. הבניין הזה בעצם הוא קיבל את ההמשך של הטיל שפגע בבניין הר החומות. רובו ישן, לא היו בו מרחבי ביטחון למיטב ידיעתי, אבל כל מי שהיה לו מרחב ביטחון והיה בפנים, כולל פה, בחדר שהייתי בו עכשיו, ובגרמי המדרגות בבניין שנפל, לא קרה להם כלום. מי שהיה במרחב מוגן, ניצל. ונשמרתם מאוד על נפשותיכם, כך אתם מצילים את עצמכם. וכך אתם גם עוזרים לנו לנצח את הברברים האלה בטהרן, הם ישלמו מחיר מאוד כבד. দর্শক, আপনারা জানেন ইতিমধ্যে যে ভয়ঙ্কর হামলা চালাচ্ছে ইরান, সেই হামলায় কিন্তু একের পর এক দৌড়ে পালাচ্ছে ইসরায়েলবাসী। রাস্তায় ঘুরে বেড়াচ্ছে অর্ধনঙ্গ হয়ে। তাদেরকে দেখা যাচ্ছে খুবই আতঙ্কিত। তারা ঘর থেকে বেরিয়ে আশ্রয় কেন্দ্রে চলে যাচ্ছে, এমনকি দেশ ছেড়ে চলে যাচ্ছে অনেকে। দর্শক, ইতিমধ্যে আপনারা দেখেছেন ইরানের যে শক্তি, তা দেখে কিন্তু বাংলাদেশ সহ সারা বিশ্বের যত মুসলিম দেশ আছে তারা যদি একটু সাপোর্ট করতো তাহলে সারা বিশ্বকে চমকে দিবে ইরান। মুসলিম দেশগুলো কিন্তু ভালোভাবে সাপোর্ট করছে না ইরানকে, সেজন্যই কিন্তু কিছুটা দুর্বল হয়ে আসছে। কেননা মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ আরো অনেকটি দেশ কিন্তু ইরানের বিপক্ষে সরাসরি অবস্থান নিয়েছেন। দর্শক, এই ভিডিওটি আপনারা দেখেছেন। ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।